বেকারত্ব দূরকরণে সরকারের যে পরিকল্পনা সেটা কখনোই বাস্তবায়িত হচ্ছে না। আমরা পূর্বেও দেখেছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে বেকারত্ব নিরসনের জন্য বেশ কয়েকটি দফা নির্ধারণ করা হয়েছে, যা সরকারের কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে কথাগুলো, সরকার যদি এটাকে বাস্তবে রূপ দিতে না পারে তাহলে এটা সরকারের ব্যর্থতা। আমরা দেখছি আমাদের যে বাংলাদেশে যে যুবক তরুণরা রয়েছে প্রায় কোটি কোটি বেকার। এই যে বেকার তরুণরা, তাদেরকে কর্মসংস্থানের যে ব্যবস্থা সরকারকেই তো করতে হবে, কিন্তু সরকার সেটা সেই পদ্ধতিতে এগোচ্ছে না। দেখা যাচ্ছে সরকার, আমি যদি দেখি কোনো একটি তরুণ সে যদি বাইরে যেতে চায়, দেশের বাইরে যেতে চায়, কিংবা সে কোনো ব্যবসা করতে চায় সরকারের কাছ থেকে ঋণ নিয়ে, কর্মসংস্থান ব্যাংক থেকে কিংবা যে কোনো উপায়ে, তাহলে সেখানে তার ঋণ নেওয়ার জন্য সে যদি 1 লক্ষ টাকা ঋণ নিতে যায় তাহলে তার কষ্ট করতে হয় 5 লক্ষ টাকা। যে পরিমাণ কাগজপত্র তার ঠিক করতে হয়, যে পরিমাণ জামানত তার দিতে হয়, এত জামানত এত কাগজপত্র করে কি একটা তরুণ তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে? উচিত ছিল সরকারের তোর দায়িত্ব এটা, যে বাংলাদেশের আনাচে কানাচে কোথাও কোনো তরুণ বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াবে না। তো সরকারের এই উদ্যোগ পরিপূর্ণভাবে নিতে হবে। এবং আরও একটি বিষয়, রাজনৈতিক দলগুলোর যে সকল যুব সংগঠন রয়েছে তাদের প্রতি যদি আমরা খেয়াল করি, তারা যুবকদের নিয়ে কথা বলার চাইতে, যুবকদের কর্মসংস্থানকে প্রতিষ্ঠার চাইতে তারা চেষ্টা করে যে সকল তরুণ যুবকেরা কর্মসংস্থান করছে, ব্যবসা করছে বা দোকান চালাচ্ছে বা চাকরি করছে, সেই সকল প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে। এই চাঁদার কারণে অনেক যুবক তরুণ তাদের কর্মসংস্থান থেকে ফিরে আসছে এবং সঠিকভাবে তাদের যে ব্যবসাটি সেটা পরিচালনা করতে পারছে না, যার দরুন বাংলাদেশের যে অর্থনৈতিক অবকাঠামো তা ক্ষুণ্ণ হচ্ছে এবং দূর হয়ে যাচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নতির যে পথ। এটাকে যদি আমাদের সংস্কার আনতে হয়, এটাকে যদি উন্নতির পথে নিতে হয়, তাহলে অবশ্যই তরুণদেরকে, এই যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আমরা আশাবাদী এই যুবক তরুণদেরকে যদি তাদের কর্মসংস্থানের ভালো পদ্ধতি করে দেওয়া যায়, যদি বাংলাদেশে কোনো বেকারত্ব না থাকে, যদি কোনো বেকার তার বেকারত্বের বোঝা নিয়ে ঘুরে না বেড়ায়, তাহলে এই বাংলাদেশের যে অর্থনৈতিক অবকাঠামো তা বিশ্বের দরবারে সর্বোচ্চ মঞ্চে গিয়ে পৌঁছাবে। এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখেই আমি এই কথাগুলো বলছি। আশা করি সরকার তার যাবতীয় পদক্ষেপগুলো নেবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চভাবে এই পদক্ষেপ নিতে হবে, তা না হলে বাংলাদেশের যে অর্থনৈতিক অবকাঠামো তা আরও নিম্ন স্তরে গিয়ে পৌঁছাবে। আমরা যে নিয়মিত রিজার্ভ দেখছি, $1 মিলিয়ন, $30 মিলিয়ন, $31 মিলিয়ন, তা একসময় তলাবিহীন যে ঝুড়ি সেখান থেকে বেরিয়ে যাবে। এটার উন্নতির লক্ষ্যে অবশ্যই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানই যদি একটা যুবকের কর্মসংস্থান করে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের যে বোঝা ছিল সে বোঝাটি দূর হয়ে গেল। একটি যুবক, একটি তরুণ, একটি পুরুষ তার পরিবারের যে ভরণ পোষণ, পরিবারের যে অর্থবিত্ত প্রয়োজন সেটা সে কামাই করে এবং তা দ্বারাই তার পরিবারটি চলে। যদি এর থেকে কোনো ধরনের ব্যত্যয় ঘটে, তাহলে রাষ্ট্র, সমাজ এবং পরিবার সর্বদাই অবহেলায় এবং ঝুঁকিতে থাকে, বোঝার উপরে পরিণত হয় সেই যুবক। এবং দিন শেষে আমরা দেখতে পারি একটি যুবক বেকারত্বের যে অভিশাপ সেটা ঘাড়ে নিয়ে পরবর্তীতে কেউ কেউ আত্মহত্যার দিকেও ছুটে যায়। শুনতে হয় সমাজে কটু কথা এবং বিভিন্ন ধরনের অপবাক্য, যার দ্বারা সেই তরুণটি সুন্দর যে সাফল্য সেই দিকে সে যেতে পারে না। রাষ্ট্রপক্ষ থেকে যদি পরিপূর্ণভাবে সহযোগিতা করা হয় তাহলে আশা করি এগিয়ে যাবে